আজকের দিনটি ব্রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্যার কেয়ার স্টারমারের জন্য খুবই চ্যালেঞ্জের। কারণ হচ্ছে আজকেই রায়টের সবচেয়ে বড় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অন্তত ৪১টি জায়গায় এই রায়টের ঘোষণা দেওয়া হয়েছে এবং ১০০টিরও মতো ইভেন্ট থ্রো করা হয়েছে। টাওয়ার হ্যামলেটসের ভিতরেও যে কোনো সময় এই মার্চ হতে পারে, হামলা হতে পারে, এমন আতঙ্কেও রয়েছেন অনেক বেশি। তবে যেই তালিকাগুলো আমাদের হাতে রয়েছে, যেই তালিকাটি আমরা পেয়েছি তার মধ্যে পূর্ব লন্ডনের শুধুমাত্র ওয়ালথামস্টন নাম কিন্তু আমরা এখন পর্যন্ত পেয়েছি। আমি একটু আপনাদেরকে তালিকাটি পড়ে শোনাতে চাই। বিশেষ করে রাজধানী লন্ডনের বাইরের যেসব শহরগুলোর নাম ইতিমধ্যেই এসেছে সেটা হচ্ছে যে লিভারপুল, পেরসলি, তারপরে হচ্ছে শেফিল্ড, তারপরে নর্দাম্পটন, তারপরে ডার্বি, অক্সফোর্ড, সাউদাম্পটন, পোর্টসমাউথ, হেস্টিং মানে সমুদ্র তীরবর্তী শহর হেস্টিং, এই ধরনের অনেকগুলো শহর। তারপরে নর্থ হ্যারো, তারপরে এটা হচ্ছে লন্ডনের। তারপরে নর্থ ফিঞ্চলে, এটা হচ্ছে রাজধানী লন্ডনের। তারপরে ওয়ালথাম ফরেস্ট, এটাও রাজধানী লন্ডনে। তারপরে চাথাম, এই যে কেন্টের পাশে। তারপরে ডোভার, চেমসফোর্ড, ওয়ালথামস্টো, বেডফোর্ড, রেডফোর্ড, পিটারবোরা, নটিংহাম, স্টোক-অন-ট্রেন্ট, লিঙ্কন, হাল, ওল্ডহাম, বোল্টন, ওয়াইজেন, তারপরে ব্ল্যাকবার্ন, প্রেস্টন, ব্ল্যাকপুল, মিডলসবরা, সান্ডারল্যান্ড, নিউক্যাসল, ব্রিস্টল, এরকম প্রায় ৪১টা জায়গা এবং বেশিরভাগ জায়গার কিন্তু আশেপাশে মুসলিম সম্প্রদায়, বাংলাদেশি সম্প্রদায়ের বসবাস সবচেয়ে বেশি। তবে টাওয়ার হ্যামলেটসকে ঘিরে আমি দেখতে পাচ্ছি যে এখন প্রচুর মানুষ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, যে একই স্ট্যাটাস অনেকেই শেয়ার করছেন যে পূর্ব লন্ডনে এই বর্ণবাদী হামলা, প্রচণ্ড বর্ণবাদী হামলা হতে পারে, সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে হোয়াইট চ্যাপেল বা ওই এলাকায় এখন অনেক মানুষ সতর্ক অবস্থার ভিতরে রয়েছেন, কারণ অনেকেই ভয় পাচ্ছেন যে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তবে এখন পর্যন্ত টাওয়ার হ্যামলেটসের দিকে বলতে আসার তেমন কোনো লক্ষণ আমরা এখন পর্যন্ত পাইনি। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাথে কথা হয়েছে, তাদের কাছেও এখন পর্যন্ত তেমন কোনো ইনফরমেশন বা তথ্য নেই। এদিকে ওয়ালথামস্টো এলাকায় এই হামলা হতে পারে, যেই কারণে ওয়ালথামস্টো এলাকার যে আজকে সেখানে একটু থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই ঘর থেকে ভয়ে বের হচ্ছেন না। শপিং সেন্টারগুলোতে মানুষ অনেক কম। এর পাশাপাশি সেখানে যে কয়েকটা নার্সারি রয়েছে, সেই নার্সারিগুলো থেকে আজকে অনেক তাড়াতাড়ি বাচ্চাদেরকে বাসায় ফেরত পাঠানো হয়েছে। তো এই হচ্ছে আসলে সারা ব্রিটেন জুড়ে যেই চরম ডানপন্থী এবং উগ্রপন্থীদের যে থ্রেট এই মুহূর্তে চলছে, যেটাকে বলা হচ্ছে যে একটি গৃহযুদ্ধের দিকে যেতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার ক্ষমতায় আসার পরে এটাই সবচেয়ে এখন পর্যন্ত বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আজকের দিনটি হচ্ছে খুবই ভয়ঙ্কর, কারণ সারা ব্রিটেনেই আজকে রায়ট ছড়িয়ে পড়বে এবং অন্তত 30টি জায়গায়, 100টি জায়গায় তারা ঘোষণা করেছে যে তারা রায়ট করবে, রায়টকারীরা সেখানে গিয়ে মার্চ করবে, আর 30টি জায়গায় তাদেরকে প্রতিরোধ করার ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং এই 30টি জায়গায় যাতে অবস্থা রক্তক্ষয়ী কোনো সংঘর্ষের দিকে না যায় সেটাও পুলিশের নজর রয়েছে। রায়ট পুলিশ, 6,000 রায়ট পুলিশ সারা দেশে নামানো হয়েছে সাধারণ পুলিশের সাথে। চেষ্টা করবে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। সর্বশেষ পরিস্থিতি জানতে সবাই চোখ রাখুন রানার টিভিতেই। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।